তোমরা ভাবছো এটা তন্দ্রা, তো হ্যাঁ বন্ধুরা, এটা তন্দ্রা। কী বলো তো, এখন সময় এমন খারাপ এসে গেছে আমার যে সাইকেল হাওয়াটা পর্যন্ত আমাকে দিতে হচ্ছে। কিছু কোনো হাওয়া আমি অনেক দিন ধরে মানে লোক বসলে পড়লে পাচ্ছি না। তো কী করবো, তো নিজেকেই মানে শিখতে হলো। আর সত্যি কথা আমি ভাবছি ফার্স্ট টাইম করলাম, তো সত্যিই পেরেছি, ভালোই পাচ্ছিলাম, হাওয়া হচ্ছিল। তো পাশের বাড়ির দাদাভাই আমার এই হাওয়া দেওয়া দেখে, মানে যে সহবত বলে না, একটা মানুষের ভাষায় মানুষের পরিচয় কথা আছে না, ওই রকম ব্যাপার। তো উনি পাশের বাড়ির দাদাভাই চলে এসছে, যে উনি স্নান করছিল, তো আমাকে দেখে তারপর চলে এসছে, আমি হাওয়া দিচ্ছি। এটা সত্যি কথা দেখলে দৃষ্টিকটির ব্যাপার, মানে আমি মেয়ে মানুষের হাওয়া দিচ্ছি, এটা একটা মানে কেমন একটা লাগে। তো উনি তারপরে এই যে স্নান করে সবই এসে তারপর হাওয়াটা দিয়ে, মানুষের মানে শিক্ষার একটা ব্যাপার থাকে না, সবসময় পুঁথিগত বিদ্যাই হয় না, মানুষের একটা পারিবারিক একটা শিক্ষা থাকে, সেই শিক্ষাটা হচ্ছে মেইন জিনিস। তো আমি একদিন মানে আমাদের এই বলেওছি অনেকে, কিন্তু না, সত্যি কথা বলতে তা অনেকে দেয়নি, মানে তার বললে কারখানার ছেলেদের বলেছিলাম, তো ওরা বলছে এই কারখানার মালিক ভুগবে, তো ওদের সময় নষ্ট হবে, এই জন্যই ভুগবে, আর অন্য কিছু না। তো এই যে সহবত। আর সত্যি কথা বলতে সাইকেলটা এমন নোংরা হয়েছে, দেখো তো আমি প্রায় 1 বছর হয়েছে এগুলো খুলেই নি, কারণ সাইকেলটা বেশি চালানো হয় না, এখন ইদানিং চালানো হয়, মেয়েকে ওই ব্যায়ামে দিয়ে আসি, তো তার জন্য চালানো হয়। আর এখন ওকে নিয়ে যাব, কিন্তু একটু হাওয়া নেই, 2-3 দিন ধরে। আগের দিন গেছে, এক কাকু বলছে কি তোমার সাইকেলের তো পুরো টাল হয়ে যাবে, একটু হাওয়া নেই, সাইকেলটা নষ্ট হয়ে যাবে। তারপরে নামিয়ে আর চলেও না, এমনি সাইকেল চালাতে আমার খুব কষ্ট হয়, তারপরে চলে না। তো এখন বের করে দেখি এর অবস্থা খুব খুব খারাপ, একে ক্লিন না করলেই হবে না, এতটা নোংরা পড়েছে। এমনি তো রাস্তায় বেরোয় না, কিন্তু এত ধুলো জমেছে, মানে কারখানার ধুলোয় পুরো সাদা হয়ে গেছে। তো ভাবছি একটু পরিষ্কার করে নিই, যখন বের করেছে হাওয়াটাও দিয়ে দিল দাদাভাই, বেশ ভালোই হলো। সত্যি কথা বলতে একটু ভালোই লাগলো। আর ওই দেখো আমার মেয়ে ওইদিকে ভোট খেয়েই যাচ্ছে, ঠিক আছে, ওর হচ্ছে কি ওই হচ্ছে কাজ, দিন ভরে এটা ওটা করতেই থাকবে। এখন নিজেও ব্যায়ামে, তো ওকে আমার ড্রেস বলতে পরলাম, ডাকছিলাম যে ড্রেসটা পরে না, আমি এদিকে সাইকেলটা ক্লিনটা পরিষ্কার করে নিই। সত্যি কথা বলতে এইখানে না এতটা নোংরা জমেছে, আগের দিন আমার বান্ধবী বলছে এগুলো খোলো, না হলে কী বলে জং ধরে যাবে কিন্তু। আর আমি খুলতে চাচ্ছি না এই কারণ বেশ খুব একটা ইউজ হয় না, বাইরেটা খুলে ফেললে পুরো নোংরা হয়ে যাবে। আর একটু বেশি এখন মনে হয় কি নতুন আছে, এই জন্যই আর খুলি না। তো এই সব জায়গায় আর সাইকেলটা না একদম ভালো কেনাও হয়নি, আমার মনে হয় সাইকেলটা মানে মানে কালারটা দেখতে ভালো, কিন্তু আর বেশ টেকসইটা খুব একটা ভালো হবে না। আমার প্রথম জীবনে সাইকেল হচ্ছে কিন্তু লেডিবার্ড। তো এই সাইকেলটা আমি মানে লাস্টের দিকে মানে 400 টাকায় বেচে দিয়েছিলাম, সেইবারে খুব ভালোই ছিল, কিন্তু আমাদের বাড়ির 3টে সাইকেল হয়ে গেছিলো, তো অত সাইকেল রাখারও জায়গা হচ্ছিলো না, তো বেচে দিয়েছিলাম। আমার সাইকেলটা আমার মনে আছে, এক ম্যাডাম কিনেছিল 400 টাকা দিয়ে, মানে চাকরি পেয়েছে, তো উনি কিছুটা দূর, সেই জন্য আমার সাইকেলটা চেয়েছিলো, তো 400 টাকায় আমি বেচে দিয়েছিলাম। ঘরে রেখে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য সেই সময় 400 টাকা বেচে দিয়েছিলাম। তো আমার সব দিন একটু লেডিবার্ড সাইকেল চালাতে ইচ্ছে করলো। আমাদের বাড়ি আগে ওই যে লেডি সাইকেল ছিল না, সেইগুলোও ছিল, কিন্তু আমার বোনের ছিল মানে এই লেডিবার্ডই। তো ওটাই বিএসের যে কোম্পানি ছিল না, তখন এই কোম্পানিটা এখন আর দেখা যাচ্ছে না, এখন নতুন এইসব কি এটা কি একটা হিপো না কি কোম্পানির, তো এই কোম্পানির সাইকেল, তো ওই কোম্পানির সাইকেলগুলো সত্যিই খুব ভালো। তো আমার একটু পরিষ্কার করে কি বললাম, নিচের রঙগুলো না জং পড়ে গেছে, তাই দেখছিলাম। এবার ভাবছি কি ওর নাম কি, বিশ্বকর্মা পুজোতে একে একটু ভালো করে ফেলেন। এবার বিশ্বকর্মা পুজোয় করিনি, ওই একটু ধুলো মুছে রেখে দিয়েছিলাম কোনো মতে, কারণ এই যে কাদা তো কিছু লাগেই নি, কারণ এমনি না ইউজ করতে একটু জং পড়ে গেছে, তাই রিংগুলোকে একটু ভালো করে ওই গামছা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, যে একটু নোংরা ধুলোটা যাতে সরে আসে। দেখতে খারাপ লাগছিল, মানে ওর গাটা পরিষ্কার করে দিলাম, তার রিংটা একদম একটু জং ধরে এসছে, একটু তেলে দেওয়ার দরকার। তো মোটামুটি পরিষ্কার করে নিলাম, ক্লিন করে নিয়েছি, কারণ এখন নিয়ে যাব মেয়েকে। আর আমার সমস্ত এটাও শখের একটা জিনিস, মেয়ের শখের জন্যই কেনা হয়েছিল, কিন্তু এখন আমারই কাজে লাগে। আর আমার একটা বোনাই চেয়েছিল যে তোমার সাইকেলটা পড়ে থাকে দিয়ে যেও, সে আর নিতেও আসলো না, কিছু না, বলছিল আমার কাছে দাও কদিন একটু চালাই, কিন্তু সে নিতে আর আসলো না দেখলাম। তার না কী করবো, না বারবার বলাও যায় না, আর নিয়ে গেলে একটু ভালো চালিয়ে একটু হতে, মানে না চালাতে একদম কী বলে সেই এত কষ্ট হয়, বিশাল কষ্ট হয়। সবার সাইকেল যেরকম ইজি, আমার সাইকেলটা খুবই কষ্ট হয়। এরকম হয় কেন, আমার মেয়েরাকে 2 দিন না 3 দিন স্কুলে নিয়ে গেছিলাম, তো আমার এত কষ্ট হয়েছিল কি বলবো। তো এখন একটু তেল দেওয়াতে একটু ইজি হয়েছে, আগে তেল ছিল না বলেই এতটা কষ্ট হয়ে গেছে। আর এই দেখে বরবাবু দেখো ডিউটি থেকে চলে এসে ও সাইকেলটা রেখে দিল, আর আমি এখন সাইকেলটা নিয়ে বেরোবো, আর মেয়ে রেডি করে নিয়ে আমি কিন্তু এই নাইটি পরেই চলে যাব। এখন প্রতিটা দিন ড্রেস চেঞ্জ করতে 3 বাজে
যদি ড্রেস চেঞ্জ করি তো কখন কি করব বলো তো, এটা ড্রেস চেঞ্জ করার ব্যাপার থাকে, তো খুব কষ্ট হয়ে যায়। আর এই দেখো আমার বেসিনের অবস্থা করেছে, তো এইটাকেও একটু ক্লিন করে নেব। দেখো মানে ওর রং করে করে একেবারে বিশ্রী করে দিয়েছে, তো এই মানে 2 দিন অন্তর অন্তরই করতে হয়। আর এখন সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, কারণ একটা মানুষের নর্মাল বাড়ির কাজ, তারপরে এখন একটা ডিউটিতে জয়েন করা মানে খুব একটা চাপের ব্যাপার এসে গেছে। তো আমার তো পরিষ্কার করতেই হবে, যতই হোক, যতই কাজ মানে চাপ থাকুক, কষ্ট হোক, এটা করতেই হবে। আমি না করলে আমার মানে অস্বস্তি হবে, এই কেন জানি না, এটা আমার খুব মানে নেগেটিভ দিকেই হয়তো পরিষ্কার করার নেগেটিভ দিকেই হয়তো হবে। আমার না খুব খারাপ লাগে, কেউ নোংরা থাকলে না কেমন একটা লাগে, অস্বস্তি হয়। ভাবি যে এতটা করবো না, এত কষ্ট করলে, তাও তো এই বছর বিশাল ফাঁকি মারলাম। পয়লা বৈশাখ এসে গেছে, মানে যে দরজার কাছে নক করছে যে চলে এসে, কিন্তু সে এখন আমার পুরো কাজ খালি যখন ঝুলটাই মোটামুটি ভেঙেছে, এখন আমার সেই কী বলে পর্দাগুলো ক্লিন কিছু করতে পারিনি। এটা মানে এখন কখন কবে আমি জানি না আদৌ হবে কিনা, আমার এই বছর সন্দেহ হচ্ছে। মানে এখন শরীরটা সত্যিই পাচ্ছে না, শরীরটা খুব খারাপও যাচ্ছে। তো এখন এই যে বেসিনটা ক্লিন করে নিলাম। তো বন্ধুরা, হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছে? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর তোমরা যেখান থেকে দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আর আমি দিয়েছিলাম মোটর চালিয়ে, তো ট্যাঙ্কি ভরে গেছে, জল ঝপঝপ করে পড়ছিলো বলে বন্ধ করে দিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো, যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে অনেক ভালোবাসেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বক করতে না, আমি একটা কথা তোমাদের, কেউ মিসকিপ করবে না। তোমাদের এত সুন্দর একটা জিনিস, শেষে এত সুন্দর একটা জিনিস দেখাবো, তোমরা কেউ দেখোনি, এটা একদম মানে শোনোনি, দেখোনি শোনোনি, তোমাদের এমন একটা জিনিস দেখো। আমি তো জীবনে ফার্স্ট টাইম এই জিনিসটা দেখেছি, তো আমি সেই জন্যই ভিডিওটা করেছি, সেই জন্য তোমাদের ফুল টাইম ওয়াচ করলে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে, সত্যি কথা বলছি। আর আমি কালকে করে নিয়ে আসলাম ওই 2টো ইঁচড়। তো আজকে না চিংড়ি কিনা হয় না, কেন 2টোর পরে বাজারে গেছে, ওই সময় মাছ মানে পচা মাছ, তো সেই জন্য কিনিনি ইঁচড়টা, মানে ডিউটির থেকে গিয়ে তারপর বাজার করে তারপরে ফিরেছিলাম। এখন আর কালকে হচ্ছে গিয়ে এরপরে নীল ষষ্ঠী করবো। তো আমি না এই ইঁচড় খাওয়াবে না, আর মা তো জীবনও কাটবে না, কারণ উনি এই ধরনের রান্না কোনোদিনও করে না। যত কষ্টের কাজ, ইজি রান্না যেগুলোই মোটামুটি করে, এইগুলোর কাজ আমার নষ্ট না। আর 2টো ইঁচড় আমি কেটে ফেললাম এই কারণে, এরপরে রবিবার পড়বে, পড়বে, ওর আর খাওয়া হবে না। তারপরে ভালো না, তারপরে আমার ঘরে না চিকেন রয়েছে, তো চিকেন দিয়ে রান্না করবো ইঁচড়টা। তো মানে 2টো ইঁচড় কেটেছি, তো অনেক হয়ে গেছে, তো বড় গাবলাটা নিয়ে আসলে ভালো হতো। তো ছোটো গাবলাটাই নিয়ে আসে। আর কী বলে, এত তো রান্না করবো না, এই যে কেটে কুটে একবারে রাখলাম, কারণ আমার সময়ের এখন একটা মানে খুব একটা সমস্যা পড়ে যাচ্ছে, তো এই জন্য কেটে রাখলাম। ইঁচড় কাটারও একটা খুব ঝামেলা, আর সঙ্গে কাটার সঙ্গে আর ক্লিন করে নিলাম, এখানে পরিষ্কার করে নিলাম, কারণ এই জিনিসটা আমি যে আগে সমস্ত কিছু করার পরে ক্লিন করি, এটা হচ্ছে কি আমার সবথেকে বড় কথা। অনেকে আছে দেখি সবজি কাটার পরে সেইখানে রেখে দেয়, অনেকেরই দেখেছি আমি। আর এই কলপাটটা আমি রেগুলারই মানে ধোয়া মোছা করি, প্রতিটি ক্লিন করি একদম নর্মাল, কিন্তু এখানে মানে ক্যামেরা স্ট্যান্ড বাঁধানোর জন্য জায়গা নেই বলেই হয়নি। কিন্তু আজকে মেয়েকে দিয়ে করাচ্ছি, কারণ ওই জিনিসগুলো, ইঁচড়টা আমি কলপাড়েই কাটতাম, ঘরের মধ্যে কাটতেই পারতাম, কিন্তু ওখানে হচ্ছে আঠা লেগে যাবে, নোংরা লেগে যাবে, সেই জন্য কলপাটটা একদিকে অতটা নোংরা হলে অত বোঝা যাবে না। তাই এই ইঁচড়ের খোসাগুলো যে গরু খায়, গরুর কাছে মানে ড্রাম আছে, ওই ড্রামের কাছে রেখে আসবো, মানে এখানে যেখানে রাখবো সেখানেই নোংরা হবে, আমার দাগচোখ হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আগে একে রেখে আসবো, তারপরে বাদবাকি কাজগুলো করবো। আর এইদিকে আমার সময় হয়ে যাচ্ছে, খুব তাড়া বেঁধে গেছে। আর এই ইঁচড়ের আটা কিন্তু তেল দিয়েই তুলতে হয়, সেমন সর্ষের তেল দিয়ে তুলেছে, কাটার সময় তেল দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভাবলাম তাড়াতাড়ি করবো, সেই জন্য আর করিনি। তো এই যে আমার হাতে সর্ষের তেল দিয়ে ক্লিন করছি, আটা একদম থাকবে না, একদম সত্যি খুব উঠে যায়। ইঁচড় কাটার সময় তো সর্ষের তেল দিয়েই সবাই কাটে, আমিও কাটে, কিন্তু আমার তাড়াহুড়োর জন্যই কাটতে পারিনি। এই যে পরে আবার একটু সেই একই হলো, তখন হচ্ছে সর্ষের তেলটা আবার বাটিতে ঢালবো, করবো, অনেকটা সময় চলে যাবে, সেই জন্যই করিনি। আর এই দেখো ইঁচড়টা, 2টো ইঁচড় মানে অনেকটা ইঁচড়। আর মশলা টশলা ইঁচড় বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, অনেক একবারে করে নেবো। আর অর্ধেক রান্না মা যদি করেছে, মার কারণ এই ইঁচড়টা নষ্ট হয়ে যাবে, আমি সেই জন্যে আমার করতে হলো বাধ্য হয়ে, নাহলে করতাম না। আর এরপরে আমার কালকে নীল ষষ্ঠী করবো, পরশুদিনকে তো কিছুই খাবো না, তার সোমবারে আমার টাইম হবে না, সেই একই ব্যাপার হলো। আর চিংড়ি মাছ কবে রাখবো তার জন্যই আমার দরকার নেই, তো আমি এই জন্যই আজকে মানে চিকেন দিয়ে আর ইঁচড় রান্না করবো। আগে একদিন রান্না করেছিলাম, হয়তো টেস্টি হয়েছে, কিন্তু ইঁচড়টা আজকে খুব একটা ভালো নেই,
ভালো সস্তার অবস্থা না, ইঁচড় দিয়েছে মানে আমার 20 টাকায় 2টো ইঁচড় দিয়েছে, বুঝতে পারছো? তাহলে এই ইঁচড়টা খুব একটা ভালো নেই, বললো যে ভালো হবে, কিন্তু কাটার সময় বুঝতে পারলাম যে অতটা ভালো না। আর এই রকম যদি ধোয়া ওড়ে সেটা যতই চিমনি লাগানো থাকুক সেই ঘরের অবস্থা কেমন হয় বলো। এই জন্যে আমি সঙ্গে সঙ্গে মানে খুলি না, এখন তোমার বাধ্য হয়ে খুলতে হচ্ছে। এই ধোয়া বসে যায় তারপরে আমি মানে প্রেশার কুকার খুলি, তোমরা তাই করবে একটু সময় হাতে নিয়ে, কিন্তু আমার তো সময় নেই বলে আমাকে বাধ্য হয়ে খুলতে হচ্ছে। এই ধোয়া আমার ঘরের অবস্থা কী হবে বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই, আমার সময় অভাবের জন্য আমি এখন আমার বাধ্য হয়ে খুলতে হচ্ছে। আমি ওই জন্য কী করি, কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণ সময় দিলে এই ধোয়াটা আর থাকে না, ঠান্ডা হয়ে যায়, এমনি এমনি খুলে যায়, ধোয়াও থাকে না, খুব ভালো হয়। তাহলে ঘরটা পরিষ্কার থাকে, ক্লিন থাকে। আর এতে ঘরটা আমার নোংরা হয়ে গেল, তো কিছু করার নেই, আমার এখন বাধ্য হয়ে করতেই হলো। আর এতগুলো লাগবে না, আর আজকে একটু বেশ জম্পেস খাওয়া দাওয়া করবো, মানে একটু বেশ তেল টেল দিই, আমি এত তেল দিই না, কিন্তু অনেক দিন পরে ভাবলাম দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটাও ছিল, আর টমেটো দিয়ে বেশ কষা কষা সুন্দর করে রান্না করব আজকে না। মানে এইটা রান্নাটা বেশ মনের মতন করবে। আর এই চিকেনটা করেছিলাম চিকেন পকোড়া করার জন্য, তো সে তার সুযোগ হবে না, তো মেয়ে ব্যায়ামে ট্যামে যাবে, সময় পাবো না, তো ভালো ওই জন্যই ইঁচড়টা দিয়ে রান্না করলাম। আর ইঁচড় অর্ধেক রেখে দিয়েছি, পরে কিছু করে নেব, না হলে পকোড়া করেই খাবো। ইঁচড়ের পকোড়াটাও খুব সুন্দর লাগে কিন্তু খেতে, আমি আগে বিয়ের আগে প্রচুর মানে করেছি ইঁচড়, এখানে এসেও করেছি, তখন না একটু অন্যরকম ছিলাম, কাজটা ছিল না, মেয়েরা তো হয়নি, তখন চাপটা অনেক কম ছিল। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসে এদিকে তো আমি বারবার ঘুরে দেখতে যাচ্ছি যে আমার কখন হবে। তো এই যে হয়ে গেলাম। তো বন্ধুরা যে কথাটা বলছিলাম, দেখো ওই দাদাভাইয়ের শিক্ষাটা কিন্তু সত্যি কথা, মানুষের মানবিকতা এখনও 2-1জনের ভিতরে এখনও মরেনি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মরে গেছে, ওনার কিন্তু সত্যি এখনও মানবিকতা মরেনি। তো উনি হচ্ছে কি মানুষের ভাষায় হচ্ছে মানুষের পরিচয়, এইটা হচ্ছে একদম বাস্তব কথা, এইটা হচ্ছে কি সত্যি কথা। মানুষ আমাকে এখনও অনেকে দেখি কমেন্ট করে, যে মানে অনেকে ফালতু কমেন্টও করে, তা 2-1জনের কথা অত মুখ ধরিও না। আর আমার রান্নার করা হয়ে কমপ্লিট ক্লিন করে ফেলেছি, দেখো ফালতু কমেন্টের উত্তর দেওয়ার মতন আমার মানসিকতা নেই, যদি হ্যাঁ মানে উপরে হয়ে যায়। বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, এটুকুনি তোমাদের বলেছি। এটা পাওয়া যায় কোথায় এসে পৌঁছেছি আমরা, কুকুরে নাক ডাকছে, ভগবান শোনেন, ভালো করে শোনেন, কুকুরে নাক ডাকছে। সত্যি আমি প্রথম শুনছি কুকুরে নাক ডাকছে, আগে কোনোদিন এরকম